এবার শহর জুড়ে রামনবমীর পোস্টার, শ্যামবাজার থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত একাধিক জায়গায় পোস্টার। আর এর আগে আমরা জানি যে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল এবছর রামনবমী অনেক বড় করে উদযাপন করা হবে এবং সেই রকমই আমরা দেখলাম। 6 এপ্রিল আপনারা জানেন রামনবমী, তার আগে বিজেপির তরফ থেকে রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা এমনকি সেন্ট্রাল এভিনিউ জুড়ে রামনবমীর পোস্টার। উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির একটা বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লাগানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে রামনবমী পালন করুন, অর্থাৎ রামনবমীর যে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় মানুষকে পথে নামতে বলা হয়েছে। এখানে নরেন্দ্র মোদীর ছবির পাশাপাশি রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, যাকে মেছেদা পূর্ব মেদিনীপুর জগন্নাথ মন্দিরের সংখ্যানন্দ মন্দির সেখানকার সভাপতি হিসেবে বর্ণনা করা হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যেভাবে কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে রাতারাতি এই পোস্টার পড়েছে, তাতে একসঙ্গে প্রচুর পোস্টার প্রচুর মানুষের দ্বারা এইভাবে রাস্তায় লাগানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। আর ইনি সজল ঘোষ কি বলছেন বিজেপির, শুনবো। রামনবমী আর মাত্র 5-6 দিন বাকি আছে। সেই 5-6 দিন থাকাকালীন যারা রামনবমী মিছিলে যাবেন, যারা এই আদর্শে বিশ্বাস করেন, তারা এই পোস্টার মেরেছেন। এগুলোর সঙ্গে দিনক্ষণ তারিখের ওর কোনো সম্পর্ক নেই। আপনারা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনলেন, এবার তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম বা কি বলছেন পাল্টা শোনায়। দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেননি। ভোট পাওয়া যায় না, বারবার বলেন, এটা মূর্খতা হচ্ছে। রামনবমী একটা রাজনীতির কর্মসূচি হয়ে গেছে, অতএব পোস্টার পড়ছে। রামনবমী বাঙালির সংস্কৃতিতে ছিল না, নেই। বাঙালির নিজস্ব উৎসব নয়। এটা দাপট দেখিয়ে বাংলায় মানুষকে বিভাজিত করার মনোভাব থেকে নানান রকমের অনুষ্ঠানকে রাজনীতির কর্মসূচি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রামনবমী তাই, এবং সেই কারণেই পোস্টার বেঠিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।